আমফানের ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, ভুল চিকিৎসায় পা বাঁধের অভিযোগ, কৈলানের রিসর্টে তোলাবাজি, মাটি চুরি, জমি দুর্নীতি, চাকরি দেওয়ার নামে প্রতারণার মতো মারাত্মক সব অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে। প্রায় সব মামলাতেই জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে। অবশেষে শালবনির জমি দুর্নীতির মামলায় শনিবার ভবানী ভবনে হাজিরা দিলেন তিনি। আপনি কোথায় ছিলেন? আপনারা খোঁজে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভাঙতে যাচ্ছে তো পুলিশ। হ্যাঁ, দুর্নীতির সঙ্গে যুক্ত, অভিযোগ। শালবনী ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সীতারামপুর এলাকায়। আমার ঠিক পেছনে যে সমস্ত জমিগুলো রয়েছে, গ্রামবাসীদের দাবি যে এই সমস্ত জমি এককালে সরকারি জমি হিসাবে চিহ্নিত ছিল, আর এই সমস্ত জমি নথি স্বাক্ষর জাল করে প্রভাব খাটিয়ে তা বিভিন্ন নামে করে রায়ত্ব জায়গা হিসাবে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই জমিগুলা সরকারি জমি টিএমসি জামানায় যত সব ডুপ্লিকেট দলিল বানিয়ে জাল দলিল বানিয়ে এলাকায় প্লট ভাগ করে কোটাদেরকে বেচে দেয়। এই বিষয়ে সুজয় হাজরা কেন, সুজয় হাজরার মতো বড় বড় নেতা আছে যাদের এখানে জমি আছে। সেই মামলায় খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাকে জেরা করে উঠে আসে সুমিত রায়ের নাম। পুলিশ সূত্রে দাবি, বিভিন্ন তথ্য থেকে জানা যায় সুজয় হাজরা ও সুমিত রায়ের মধ্যে কোটি টাকার উপর আর্থিক লেনদেন হয়েছে। নথি জাল করে একেবারে এই দুর্নীতি এবং কোটি কোটি টাকার লেনদেন। মূলত লাইন অফ রুটটা জানতে চান তদন্তকারী আধিকারিকরা। সুজয় হাজরা থেকে সুমিত রায়, এবং এরপরে টাকাটা কোথায় গিয়েছে সেই বিষয়ে জানতে চান মূলত তদন্তকারী আধিকারিকরা। 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যায় পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনের 2টি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। সুমিত রায় এমন কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি নয়, একজন ক্রিমিনাল। বহু অ্যালিগেশনস তার এগেনস্টে, অভিষেক ব্যানার্জির এগেনস্টে। তাদেরকে এত প্রাধান্য দেওয়ার কোনো বিষয় নয়, আমি প্রাধান্য দেব না। আমার সরকারের অনেক কাজ আছে, আমরা সেই কাজ নিয়ে ব্যস্ত। বিভিন্ন নির্দেশ তো সুমিত রায়ের মাধ্যমেই আসতো। আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগও উঠেছে সুমিত রায়ের বিরুদ্ধে। সেই মামলায় আদালতের রক্ষা কবচ পেয়েছেন তিনি। এছাড়া দক্ষিণ 24 পরগনার কৈলানের রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগেও নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের। গত 29শে জুলাই সেই মামলায় সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছয় পুলিশ। সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর আত্মসহায়ক সুমিত রায়ের নামেও এফআইআর হয়। বাকি মামলাগুলোর ক্ষেত্রে রক্ষা কবচ চেয়ে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত রায়, কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।